আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফাতেমা কুকিং ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তো এই তো সামনে যেহেতু ঈদ, এই জন্য আপনাদের সাথে স্পেশালভাবে একটা সবজি রেসিপি আজকে মানে শেয়ার করব। চাইনিজ স্টাইলে, মানে চাইনিজ সবজি যেটাকে বলা হয় সাদা সবজি। তো এখানে সাদা সবজি পাকাইতে যা যা লাগলো সবটাই নিলাম। পেঁপে মিডিয়াম সাইজ করে কেটে নিলাম, গাজর কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, বরবটি, সবগুলো একসাথে করে মানে আলাদাভাবে কেটে নিলাম। তো একটা মুরগির মাংস, মানে মুরগির বুকের মাংস আলাদা করে সিদ্ধ দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দেবো এখানে রসুন বাটা। এই তো 1 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখানে। এটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আবার দিয়ে দেবো এখন এখানে স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দেব গোলমরিচের, মানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। আর তো স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম, আগে বলে দিলাম আর কি। যাই হোক, ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো সবগুলো একসাথে দিয়ে এখন মুরগিটা সিদ্ধ করে নিচ্ছি। আর সাদা সবজি পাকাইতে এইভাবে আমি পাকাই, চাইনিজ মানে চাইনিজ স্টাইলে। এই তো সবজিগুলো এখানে সিদ্ধ দিচ্ছি, যেহেতু আগে মানে এই সবজিগুলো একটু সিদ্ধ করে নিতে হয়, না হলে কিন্তু পরে সিদ্ধ হয় না, বেশি কাঁচা থেকে যায়। আর এই তো আমার মানে পেঁপেটা সিদ্ধ হয়েছে। এখানে যে সবজিগুলো আমি ইউজ করছি এগুলো যে দিতে হবে এমন না, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিলাম ফুলকপি আর বরবটি, দুইটাই একসাথে কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা বকুলি দিতে পারেন, তারপরে মানে চিচিঙ্গা দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে সবজিগুলো আছে সেগুলো দিতে পারেন। আমি যেগুলো যে পাকাইছি মানে এগুলোই দিতে হবে এমন কোনো কথা না। আর মানে যেগুলো আপনার হাতের কাছে থাকে সেগুলো আপনি দিতে পারেন। এই তো যখন সিদ্ধ হয়ে আসছে এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে 4 ভাগ করে তারপরে খুলে নিয়েছি। তো ওগুলো আমার ওই পাকে দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এই চুলায় মানে পরিমাণ মতন বা স্বাদ মতন দিয়ে দিলাম তেল। আর দিয়ে দিলাম এখানে চিকন করে করে মানে কুচিয়ে রসুন নিয়েছি, 4টা রসুন কোষ আমি বড় রসুনগুলো কুচিয়ে নিলাম। এখানে 4 কোষ কুচিয়ে এই তো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তো সাদা সবজিটা কিন্তু এভাবে পাকায়। তো আমিও ঠিক আপনাদের সাথে এভাবে শেয়ার করতেছি, আমি যেইভাবে পারি এভাবে যেভাবে জানি। আমার মনে হয় চাইনিজে ঠিক এভাবে পাকায়। আমি কয়েকটা রেস্টুরেন্টে দেখেছি। এই তো এখন এই যে চিকেনগুলোকে আমি চিকেনটাকে ভালো করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, নিয়ে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এই তো সবজিগুলো দিয়ে দিলাম। আর এই তো দেখেন এত রোদ, মানে রোদের কারণে আমার দেখা গেছে অর্ধেক চুলার মধ্যে রোদ, মানে এত রোদ আসতেছে, আর অর্ধেকের মানে চুলার দেখা গেছে অন্ধকার হয়ে গেছে, লাইটের আলোতে কোনো কাজ হচ্ছে না। যাই হোক, আমি জানাটা একদম মানে বন্ধ করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে আপনাদের সাথে শেয়ার করতেছি, সবগুলো মাংসের সাথে সবজিগুলো মিশিয়ে নিলাম। আর এখানে ঝালটা সামান্য দিবেন, কিন্তু যেহেতু এখানে আমরা গোলমরিচে দিয়েছি আর এখানে সাদা আমরা সবজি যেহেতু এটা ঝাল কম হয়, এটার যে ঝালটা সেটা মানে সাদা গোলমরিচ এবং কাঁচামরিচ 2 থেকে 3টে কাঁচামরিচ দিলেই হবে, একটু মিষ্টি মিষ্টি থাকে। আর এই তো সবগুলো সবজি, আর যে চিকেনটা সিদ্ধ করছি চিকেনের থেকে যে পানিটা এক্সট্রা রইলো সেটা দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতন সয়া সস দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর এই তো একটু হালকা যখন বলক আসছে তখন কিন্তু আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আলাদাভাবে পানি দিয়ে গুলিয়ে নিলাম, নিয়ে তো সবজির সাথে দিয়ে দিয়েছি। দেখলেন তো সবজিটা কীরকম হয়েছে। চাইলে এখানে আপনারা মটরশুঁটি ইউজ করতে পারেন, আবার চাইলে কিন্তু মানে আপনার বিভিন্ন পছন্দ হয়েছে বললাম, আপনাদের পছন্দ অনুযায়ী সবজির মধ্যে অ্যাড করতে পারেন সবজি। আর এই তো আমার সবজিটা রান্না করা হয়ে গেছে। এই সবজিটা খেতে যেমন মজা, রান্না করতেও ঠিক খুব কম সময় লাগে। আর দেখলেন তো কীরকম হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর দেখেন মানে আমার সবজিটা একটু হালকা আমি ঝোল রাখছি, যখন এটা বসে যাবে তখন কিন্তু একদম ঘন হয়ে যাবে। খেতে এত মজা লাগে এই রেসিপিটা, এত ভালো লাগে, আপনি চাইলে সব কিছুর সাথে খেতে পারেন। এই তো আমার রেসিপিটা দেখলেন তো কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।